বাটাবাটি ঝামেলা ছাড়া একদম সহজে বানিয়ে নিতে পারেন এই চিকেন টিকিয়াটা। তো চলেন দেখে নিই কীভাবে এটা বানাবো। এখানে আমি 2টা বুকের মাংস নিয়েছি। তো বড়টা আমি এটার সাথে কিমা করে দিব, আর ছোটোটা আমি বাচ্চাদের জন্য স্যান্ডউইচ বানাবো, এই জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আছে বুটের ডাল, মসুর ডাল আমি একসাথে ভিজিয়ে নিয়েছিলাম। এখানে হলুদ মরিচের গুঁড়া দিচ্ছি। এখন দিব ধনিয়ার গুঁড়া। মশলাগুলো আসলে আপনাদের আন্দাজ মতো দিবেন। তো আমি মশলা আমার আন্দাজ মতোই দিচ্ছি। এখানে চিকেনের একটা মশলা পাওয়া যায়, তো ওই চিকেন মশলাটা আমি 1 চামচের মতো দিচ্ছি। এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিব অল্প একটু সয়াবিন তেল। এটা আপনারা যেমন খুশি আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো আমি অল্প একটু দিয়ে নিচ্ছি। এখন আমি এটা পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধতে বসিয়ে দেব। এখানে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আপনারা চাইলে আস্ত গরম মশলাটাও দিতে পারেন। এখন দিব আদা রসুন জিরার পেস্ট, যেটা ওইটা দিয়ে দিব, পরিমাণ মতো দিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এগুলো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে আমি বসিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখেন এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ওই চামিচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিব, আর বুটের ডালটাও এর মধ্যে গলে যাবে। তো এটা আমি কোনো পাটায় বাটাবাটি বা ব্লেন্ডারের এইগুলো ঝামেলা করব না, এটা আমি হাতের মাধ্যমেই এটাকে আমি ম্যাশ করে নেব। তো এই যে চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি। এখন দেব পেঁয়াজ পরিমাণ মতো। এটা কাঁচা পেঁয়াজটা দিলেই সবচেয়ে বেশি মজা লাগে। তো আমি কিন্তু এটার মধ্যে মাংসের মধ্যে কিন্তু দিই নেই, তো এটা আমি কাঁচা দিচ্ছি। তো এখন একটা ডিম ভেঙে দিব। ডিমটা দিয়ে এখন আমি এটা ভালো করে ম্যাশ করে টিকিয়াগুলো বানিয়ে নিব এক এক করে। এভাবে টিকিয়াগুলো বানাইলে কিন্তু খুব বেশি মজা হয় খেতে, অনেক মজা হয়। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন এটা যে কতটা মজা হয়। টিকিয়াগুলো হয়ে গেলে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এটা মিক্স করে নেব। আপনারা চাইলে এইভাবে রোজার আগে বানিয়ে নিতে পারেন। তো রোজার তো আর বেশি দিন দেরি নেই, তো আমার একটু ভিডিওটা আপলোড দিতে হয়তো দেরি হয়ে গেল। তো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আসলে আমি বলছি না, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আসলে এটা কতটা মজা হয়। আর আমি এখন বেজে দেখাচ্ছি এটা আসলে কতটা সফট হয়েছে। থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।